নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। না, একদম ভালো নেই। এই অবস্থায় কেউ কি ভালো থাকতে পারে বন্ধুরা, বলো? আমি আশা করছি ভালো আছো তোমরা সবাই, কিন্তু জানি এই সময়টা সবার এলাকায় কম বেশি ঝড় বৃষ্টি হয়েই থাকে। কেউই ভালো নেই, সবাই দুশ্চিন্তায় আছো। এই কিছু হয়ে যায় বুঝি, এই কিছু হয়ে যায় বুঝি, তাই না? কিন্তু দেখো, আমার এখানেও না প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। কিন্তু কি করব বলো, বাপের বাড়ি এসে আটকে গেছি, বাড়িতেও যেতে পারছি না। তো বাড়ি যাব বলে রেডি হয়েছিলাম কাল। তো আমার বর ফোন করে বলল আজকে বেরিও না, প্রচুর ঝড় বৃষ্টি হবে, তো বেরোতে হবে না, থেকে যাও। তো থেকে গেলাম, কিন্তু বৃষ্টি হলো না সেই দিন, ঝড়ও হলো না, হলো পরের দিন। তো পরের দিনই হলো এই যে আজকে, তো ঝড় বৃষ্টি হলো। তো রাত থেকে সারা দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে আজ। তো কি করব, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে আর এদিকে আমরা ঘরে খাওয়া দাওয়া করছি। কিছু তো খেতে হবে, তাই না? যতই ঝড় বৃষ্টি হোক, না খেয়ে তো আর থাকা যায় না। তো তাই কিছু খাবার আমরা খাচ্ছিলাম। মানে আমার মেয়েরা একটু বায়না করেছিল, তো পাউরুটি দিয়ে ডিম দিয়ে কী বানিয়ে দিতে বলেছিল আমার মেয়ে। তো আমার দিদি সেইভাবেই বানিয়ে দিয়েছিল, আর আমরা সবাই মিলে চা মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো এটা খেয়ে এখন আর কি করব বলো, গ্রামের বাড়িতে বৃষ্টি হলে ঘরে বসে থাকতে হয়, কোনো কাজকর্ম হয় না। যেহেতু গ্রামের বাড়ি, সব কিছুই বাইরে, তাই না? ঘরের বাইরে থালা বাসন ধোয়া বলো, জল আনা বলো, যেখানে যাই বলো না কেন, সব কিছুই বাইরে করতে হয়। তো এখানে দেখো আমার দিদি বাসনগুলো ধুয়ে নিচ্ছিল, ভিজে ভিজে জল নিয়ে এসে তারপরে ঘরের মধ্যে বসে বাইরে জলটা রেখে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছিল, বাসি যে থালা বাসনগুলো থাকে সেগুলো। তো আর এইদিকে দেখো একটু কমে যাচ্ছে ঝড়টা, বৃষ্টিটা, আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো এভাবেই চলতে থাকলো সারাটা দিন। তো আর কিছু করার নেই, বাড়িতে আর যেতে পারলাম না। কি জানি কি হচ্ছে বাড়িতে, সেই টেনশনেও আর ভালো লাগছে না যে বাড়িতে যেতে পারলাম না। এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে, না জানি আমাদের বাড়িতে কত ঝড় বৃষ্টি হচ্ছে, কি হয়ে গেল কি হলো না, সেই চিন্তায় আর ভালো লাগছে না। তো বললাম না এর আগের ভিডিওতেই যে বাপের বাড়ি এসেছি, মাথায় অনেক কাজের চাপ আছে, অনেক কিছু করতে হবে, অনেক জায়গায় যেতে হবে। তো সেই সব কাজেও আমার ব্যাঘাত ঘটলো, আমি বাড়িতেও পৌঁছাতে পারছি না, আর এখানেও আমি শান্তিতে থাকতে পারছি না। তো যাই হোক, এখানে এখন রান্না হবে। বৃষ্টি পড়ছে যেহেতু, আগের দিনও আমরা মাংস খেয়েছি, তো আজকেও মাংস খাবে। আমার মেয়ে বলল মা, মাসিকে বললো যে মাসি মাংস রান্না করো। তো আমার দিদি মাংস রান্না করছে, আর এইদিকে দেখো সব কিছু শিলে বেটে নিয়েছে। শিলে বেটে তারপরে মাংসটা রান্না করবে। আর এই শিলে বাটা হাতে কষ্ট করে যে রান্নাটা হয় না, সেটা কিন্তু সত্যি অতুলনীয়। এতটাই স্বাদ হয় মিক্সিতে মশলা করে আর এই শিলে বেটে, দুটো কিন্তু একেবারে তফাৎ, রাত দিন তফাৎ। তো যাই হোক, অনেক কষ্ট করেই কিন্তু করতে হয়, আর যেটায় কষ্ট আছে, পরিশ্রম আছে, সেটার ফল কিন্তু ভালোই হয়, তাই না? তো বাটনা বেটে রান্না করেছে আমার দিদি। তো মাংসটা খুবই ভালো হয়েছিল, আগের দিনের থেকে আজকের মাংসটা হেভি টেস্টি হয়েছে। তো আমার তো খেতে খুবই ভালো লেগেছে, আমার মেয়েরাও চেটে পুটে খেয়েছে। তো খাওয়া দাওয়া সব সেরে নিলাম, খেয়েছিলাম পাট শাক আর হচ্ছে মাংসর ঝোল। তো সেটা খাওয়া দাওয়া হয়ে গেল। আর বৃষ্টি যেহেতু, তো বাইরে দেখো এই যে সোনামণিরা, একটা সাদা একটা কালা, বুঝেছো কত সুন্দর দেখতে, সাদা কালো। তো দেখতে তো দারুণ লাগছে। আর বৃষ্টি হচ্ছে বলে ওরা একটু এখানে আশ্রয় নিয়েছে। তো এর আগেই বলেছি, এর আগের ভিডিওতে যে বিড়ালটা দেখেছো তোমরা, ওরই বাচ্চা এগুলো, অনেকগুলো বাচ্চা দিয়েছে। আর এই বাচ্চা দুটোকে কোথায় যেন রেখে এসেছিলো আমার বৌদি, না কে যেন একটা রেখে এসেছিলো, সেখান থেকে আবার চলে এসেছে। আর এসেছে বৃষ্টির জন্য ঘরে বসে আছে, আবার বৃষ্টি কমে যাচ্ছে, আবার বাইরে যাচ্ছে, এই রকম করছে। আর ওই ঘরে যাচ্ছে একবার, আবার এই ঘরে আসছে, এই রকম করছে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 12টা। তো 12টা, এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু দেখো হাওয়া আছে, থেকে থেকে হাওয়া দিচ্ছে প্রচুর জোরে জোরে, মানে ভীষণ হাওয়া দিচ্ছে। আর বৃষ্টিটা কমে গেছে। তো রাত থেকে সারা রাত ভোর পর্যন্ত, মানে সারা রাত থেকে এই দুপুর 12টা পর্যন্ত একইভাবে ঝড় বৃষ্টি হয়ে গেছে। তো এখন একটু কমেছে।
আর এই দিকে দেখো বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু তাও একেবারে তো আর থামেনি। তার জন্য দেখো এই যে এই বিড়ালের বাচ্চাটা দেখো ঘরে ঢুকে গেছে, মানে ওই ঘরের নিচ দিয়ে ফাঁকা আছে, ওখান দিয়ে ঢুকে গেছে, ভিজে গেছে। তো সেখানে ওই সাইকেল আছে, সাইকেলের তলায় গিয়ে বসেছে। আর ওর মনে হয় ঠান্ডা লেগেছে না কি হয়েছে, ও সারা গা মানে ঝেড়ে নিচ্ছে, নিজের গা নিজে ঝেড়ে ঝুড়ে তারপরে জলটা শুকিয়ে নিচ্ছে। আর ও জায়গা খুঁজছে কোথায় যাবে, মানে একটা আরামদায়ক জায়গায় যাবে যেখানে গেলে ওর শরীরটা গরম হয়ে যায়। ওর জন্যই ও খুঁজছিল, যেখানে আমরা যাচ্ছি সেখানে আমাদের সাথে সাথে যাচ্ছিলো। আর আমার তো বললামই প্রচণ্ড ভয় লাগে, তার জন্য আমি কাছে যেতে পারি না, পশু পাখি আমার সত্যি খুব ভয় লাগে। আর দেখো আস্তে আস্তে কাছে আসছে আর কেমনভাবে তাকাচ্ছে, একবার আমার মেয়েদের দিকে যাচ্ছে, আবার আমার দিকে আসতে যাচ্ছে, আর আমি তাড়ি দিচ্ছি। তো এখান থেকে আবার ও খাটের তলায় যাচ্ছে, খাটের তলা থেকে আবার এখানে শোকেসের তলায় আসছে। ও সারাক্ষণ শুধু এই করছে, এই করতে করতে থাকছে। আর আমার তো মানে দেখে কষ্টও লাগছিল, কিন্তু কি করব, কিছু করতে পারছিলাম না। দেখে মনে হচ্ছে একবার কোলে তুলে নিই, আদর করি, কিন্তু আবার ওই যে ভয় লাগে আমার, ওইটাই হচ্ছে আমার মানে সবথেকে বড় দোষ। তো যাই হোক, একটা অসহায় নিষ্পাপ প্রাণী, ওর তো আর কোনো দোষ নেই, ওর তো নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। তো যাই হোক, ওকে মানে দিয়ে আসা সত্ত্বেও অনেক বাচ্চা তো, যার কারণে সবাই অতিষ্ঠ হয়ে গেছিলো, তো তার জন্য দিয়ে এসেছিলো বাইরে কোথাও। তো সেখান থেকে আবার চলে এসছে, ও এটাই নিজের বাড়ি মনে করে নিয়েছে, এখানেই থাকবে ঠিক করেছে। তো ওকে দেখে মানে কোলে নেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি কোলে নিতে পারলাম না, তো খুবই খারাপ লাগলো। সত্যি তোমরা বিশ্বাস করো, আমি খুবই ভয় পাই, আমার খুবই ভয় লাগে। কিন্তু ওর মুখটা এতটাই সুন্দর লাগছিল, এতটাই কিউট, তো সত্যি মনে হচ্ছিলো কোলে নিই তুলে। তো ইচ্ছা থাকা সত্ত্বেও আর উপায় হলো না। দেখো কোথায় ঢুকে যাচ্ছে ও, ওকে যদি একটু কোলে নেওয়া হতো না, ও একটু মনে হয় কোলে উঠেই মনে হয় ঘুমিয়ে পড়তো। ও নিজের আরামের জন্য জায়গা খুঁজছে, দেখো সবাই জুতো রেখেছে তার মধ্যে ঢুকে যাচ্ছে। তো একবার এখানে এই সাইডে যাচ্ছে, একবার ওই সাইডে যাচ্ছে, এইভাবেই ওর মানে বৃষ্টিটা কাটাচ্ছে। তো সারাটা দিন তো এইভাবেই কাটলো। আর সারাদিনের ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম না, বেশি বড় করব না ভিডিও। দেখো বৃষ্টির মধ্যে আর কী করব, এই বৃষ্টি নিয়ে তো আর কিছু বাইরে কোথাও যাওয়া যায় না, তো ঘরে বসেই আজকে ব্লগটা শেষ করব। তো আর এইদিকে দেখো আমার মেয়ে হচ্ছে নিজে বাড়ি থেকেই এই সুতো, রুমাল, সুই সব নিয়ে এসেছে। তো নিজে নিজে ফুলগুলো এঁকে তার উপরে সেলাই করে রুমাল তৈরি করছে, এটা ও নিজেই করেছে, ওকে কোনো হেল্প করা হয়নি, আমি কোনো হেল্প করিনি, আমি জানিও না যে ও এটা নিয়ে এসেছে। তো তারপরে দেখো একটা রুমাল পেয়েছে, খারাপ রুমাল এটা অবশ্য, তো এখানে পড়েছিল আর সেটা নিয়ে ও খেলা করছিল। তারপরে আমার মা আম কেটে দিল আমাদের সবাইকে, আমরা একটু আম খেয়ে নিলাম। আর ভিডিওটা এ পর্যন্ত থাকলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো, টাটা।